আমাদের জীবনের বাঁচার পথে যে প্রশ্নগুলো আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি পরিমাণ করি, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে কেন আমার সঙ্গে এরকম হয়। অনেক পুরনো এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে চলেছে অনেক দিন ধরে। আজ পর্যন্ত এর উত্তর মানুষ পায়নি, যে তার ভাগ্য কেন এরকম হয়। কেউ মাঝরাত্রে কাঁদে, কেউ নিঃশব্দে কাঁদে, কেউ একান্তে বসে বসে কাঁদে, কিন্তু কাঁদে সব মানুষই। কান্নাই যেন আমাদের জীবনের অন্যতম সত্য। কষ্টই যেন জীবনের আরেকটি নাম। এবং এই কষ্টের মধ্যে থেকে মানুষ নিজেকে প্রশ্ন করে যে কেন আমার জীবনটাই এত কঠিন, কেন আমাকেই এত কষ্ট সহ্য করতে হচ্ছে, কেন আমার জীবনে এত বাধা, কেন অন্যদের জীবনের চেয়ে আমার জীবনটা আলাদা, কেন আমার ভাগ্যটা এত খারাপ। হয়তো ঈশ্বর অন্যের জন্য একটা সুন্দর গল্প লিখেছেন আর আমার জন্য শুধু কষ্ট। কিন্তু আজকে একটা পরিষ্কার কথা আমি সবাইকে বলতে চাই, এবং চাই সবাই এই কথাটা শুনুক। আমাদের ভাগ্য কারোরই খারাপ নয়, আমাদের ভাগ্য এখনো তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই কষ্ট কেন? এর উত্তর আজ পর্যন্ত মানুষের কাছে অজানা। জীবনযুদ্ধে জয়ী হওয়া যে মানুষটা, সেও ভাবে যে তার জীবনে এত কষ্ট কেন। আবার যে জীবনে কোনোদিন জয়ী হতে পারেনি, তার তো কষ্টের অন্ত নেই। তোমার কষ্টকে ছোট করে দেখার জন্য আমি এই ভিডিও তৈরি করছি না। তোমার চোখের জলকে আমি বলবো না সব ঠিক হয়ে যাবে, কারণ সবকিছু সবসময় সহজে ঠিক হয় না। কিন্তু যে রাতগুলো নিঃসঙ্গতায় কেটেছে সেগুলো সত্যি। যে অপমানগুলো তুমি কখনো কাউকে বলতে পারোনি সেগুলোও সত্যি। তোমার যে ব্যর্থতার পর নিজেকে আয়নায় দেখতে খারাপ লেগেছে সেটাও সত্যি। তোমার যে মানুষটাকে তুমি নিজের করে ভেবেছিলে এবং সে তোমাকে ছেড়ে চলে গেছে সেই শূন্যতাও সত্যি। তোমার স্বপ্ন বারবার চেষ্টা করেও পূরণ হয়নি সেই যন্ত্রণাটাও সত্যি। তোমাদের সেই হৃদয়ের রক্তক্ষরণ সেটাও বাস্তব। কিন্তু একটা জিনিস মনে রেখো, এই পৃথিবীর কোনো কষ্ট কোনোদিন চিরস্থায়ী নয়। রাত্রি কত গভীরই হোক না কেন, সূর্যের উদয় হয়ই। আর এটাকে ভেবেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, এটাকে ভেবেই জীবনকে বয়ে নিয়ে চলতে হয়, এটাকে ভেবেই আবার জেতার জন্য নিজের রাস্তাকে তৈরি করতে হয়। সেই কথাই আজ বলবো। মনে রেখো, আজকের জীবনটাই তোমার জীবনের শেষ অধ্যায় নয়। আজ তুমি হয়তো ব্যর্থ, আজ হয়তো তোমার হাতে টাকা নেই, আজ হয়তো তোমাকে কেউ সম্মান করে না, আজ হয়তো তুমি নিজের ক্ষমতা নিয়েই সন্দেহে ভুগছ। কিন্তু আজকের তোমাকে দেখে আগামীকালের তোমাকে কখনো বিচার করো না। একটা বইয়ের কয়েকটি পাতা পড়েই যদি কেউ পুরো উপন্যাসের গল্প বলে দিতে পারত, তাহলে সবাই সবকিছুই জেনে যেত। সেটা হয় না। জীবন হচ্ছে একটি নেভার এন্ডিং লার্নিং প্রসেস। জীবনকে কেউ কখনো পুরোপুরি জানতে পারেনি, এবং জীবনের এই শিক্ষাও কেউ কখনো পুরোপুরি জানতে পারেনি। জীবনে এমন সময় আসে যখন মনে হবে যে সবকিছুই প্রতিকূল, আমি যা করতে চাইছি তার প্রত্যেকটা জিনিসই বাধাপ্রাপ্ত, আমার কোনো কিছুই আর ঠিক হবে না। কিন্তু মনে রেখো, ভাগ্য শান্তি দেয়, প্রতিকূলতা দেয় শক্তি। সবকিছুই তোমার বিরুদ্ধে যখন যাবে, যখন একদিকে সমস্যা দেখবে, অন্যদিকে অর্থের অভাব, কখনো সম্পর্কের সমস্যা, কখনো পরিবারের চাপ, কখনো নিজের শরীর, কখনো নিজের মন, আর সবকিছুর মাঝে দাঁড়িয়ে তুমি ভাবছো আর কতটা সহ্য করতে হবে, তখন তোমাকে একটা জিনিসই শান্তি দিতে পারে, তা হলো তোমার মনের জোর। তা তুমি কখনোই হারাবে না। এই সমস্ত প্রতিকূলতা থেকে বেরোতে হবে। হ্যাঁ, এই প্রতিকূলতাই আমার শক্তি, এই প্রতিকূলতাই আমাকে মহিমান্বিত করবে একদিন। মনে রেখো, একটি গাছ সে যদি কখনো ঝড়ের সম্মুখীন না হয়, তাহলে কখনোই তার শেকড় গভীরে পৌঁছায় না। তার শেকড় মাটির গভীরে তখনই যায় সে যখন ঝড়ের সম্মুখীন হয়। মার্টিন লুথার কিং আমাদেরকে শিখিয়েছিলেন, দ্য আলটিমেট measure of a man is not where he stands in moment of comfort and convenience, but where he stands at times of challenge and controversy. অর্থাৎ একজন মানুষের আসল পরিচয় আরাম ও সুবিধার সময় প্রকাশ পায় না, তার আসল পরিচয় প্রকাশ পায় সে প্রতিকূলতার সময় কোথায় দাঁড়িয়ে থাকে তাতে। তাই আজ তোমার সামনে প্রশ্নটা হলো, তুমি কি তোমার সমস্যার সামনে দাঁড়াবে নাকি পালিয়ে যাবে? তুমি কি বলবে, আমার ভাগ্য খারাপ? কি বলবে, হ্যাঁ আমার জীবন কঠিন, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো, আমাকে যেভাবেই হোক জয়ী হতে হবে, আমাকে যেভাবেই হোক নিজের জীবনটাকে আরও জানতে হবে, আরও বুঝতে হবে, এবং সমস্ত প্রতিকূলতাকে জয় করতে হবে। যদি তোমার শরীরে এক বিন্দু শক্তি থাকে, যদি তুমি এখনো হেঁটে চলে বেড়াতে পারো, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এখনো তুমি শেষ হয়ে যাওনি, তোমার দুটো হাত সচল থাকে, তাহলে আবার ওঠো, আবার এই যুদ্ধে নামো। যেতে তোমাকে হবে। একটি কথা ভাবো, যে একজন মানুষ যে জীবনে কোনোদিন অন্ধকার দেখেনি, যে জীবনে কোনো ওঠানামা দেখেনি, তার জীবনে সে শুধুমাত্র সফলতাই দেখেছে, উত্থানমুখী তার জীবনে কখনো সে বোঝেনি কষ্ট কি, তার জীবন কিরকম দাঁড়াতে। কোনো অন্য মানুষের জীবনকে গুরুত্ব দেবে না, সে গুরুত্ব দেবে না তার কোনো খারাপ সময়কে। একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে চলা কোনো মানুষকে সে ভাববে না, এর মতো আমি কখনোই হব না। সে সাফল্যের মূল্য বুঝবে না, সে জানতে চাইবে না যে সফলতা কিভাবে আসে। দেখো, আজকের অন্ধকারই আমাদেরকে আলোর দিকে হাঁটতে শেখায়। অন্ধকার যত গভীর, আলোকে ততটাই সুন্দর মনে হয়। ব্যর্থতাকে কখনো শত্রু ভেবো না, ব্যর্থতা তোমার শত্রু নয়,
ব্যর্থতা হচ্ছে জীবনের পরীক্ষা, আর এই পরীক্ষাকে যে যত ভালোভাবে দিতে পারবে, যত ভালোভাবে সে ফেস করতে পারবে, ততটাই এগিয়ে যাবে নিজের লক্ষ্যে। তোমার জীবনের গ্রাফ ওঠানামা করবে, কখনো সেটা নিচে যাবে, কখনো সেটা উপর দিকে যাবে। এই নয় যে সেটা সারা জীবন শুধুমাত্র নিচের দিকেই যেতে থাকবে। তুমি লক্ষ্য করো, তুমি একটু সময় দাও, তুমি একটু সহ্য করো, দেখবে তা এক সময় উপরের দিকে উঠছেই। এটাই জীবনের ধর্ম। জীবনের এই জিনিসগুলো, যাকে বলা হয় ব্যর্থতা, শিক্ষা, সংগ্রাম, দক্ষতা, অভিজ্ঞতা ও সাফল্য, কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে। এটাই জীবন। পরের উত্থানের জন্য প্রস্তুত হও। কখনো ভেবো না যে তুমি একবার নিচে চলে গেছো মানে তোমার জীবন শেষ। স্টিভ জবস বলেছিলেন, ইউ ক্যান্ট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট দেম লুকিং ব্যাকওয়ার্ডস। সামনে তাকিয়ে তুমি আজ তোমার জীবনের বিন্দুগুলোকে যুক্ত করতে পারবে না। আজকের ব্যর্থতার অর্থ তুমি বুঝতে পারবে না, আজকের কষ্টের কারণ তুমি বুঝতে পারবে না, আজকের প্রত্যাখ্যান কেন তোমার জীবনে হলো সেটাও একদিন তোমার কাছে অর্থহীন হয়ে দাঁড়াবে। কিন্তু একদিন তুমি যখন অনেকটাও পথ পেরিয়ে যাবে, তখন পিছনে তাকিয়ে দেখবে চাকরিটা যেটা তুমি পাওনি, সেই দরজাটা যেটা তোমার জন্য অপেক্ষা করেছিল, এবং সেই মানুষটা যে তোমাকে ছেড়ে গিয়েছিল। নেলসন ম্যান্ডেলার একটি বহুল প্রচলিত কথা আছে, ডু নট জাজ মি বাই মাই সাকসেস, জাজ মি বাই হাউ মেনি টাইমস আই ফেল ডাউন অ্যান্ড গট আপ। পড়ে যাওয়া মানে শেষ নয়, একবার হেরে যাওয়া মানে শেষ নয়। শুরুটা সেখান থেকেই করতে হয় যেখানে শেষ হয়। তাই আবার ওঠো, আবার লেগে পড়ো নিজের স্বপ্নের সন্ধানে, এগিয়ে চলো নতুন পথের দিকে, নতুন আলোর দিকে। সেভাবেই তুমি জানতে পারবে তোমার জীবনের আসল উদ্দেশ্য। আবার শুরু করতে কখনো দেরি হয় না। কখনো কখনো আমরা ভাবি আমার বয়স হয়ে গেছে, আমার সময় চলে গেছে, এখন আর নতুন করে শুরু করে কি লাভ। কিন্তু জীবন এমন কোনো পরীক্ষা নয় যখন একটা নির্দিষ্ট বয়সের পর সবকিছু শেষ হয়ে যায়। তুমি চাইলে আজও শুরু করতে পারো, তুমি চাইলে আজও নতুন একটি বইয়ের পাতা খুলতে পারো, আজও একটি নতুন স্কিল শিখতে পারো, আজ একটি ছোট বিজনেস শুরু করার পরিকল্পনা করতে পারো, আর নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করতে পারো, আর নিজের মনের সঙ্গে কথা বলা শুরু করতে পারো। আজ একটা পুরনো স্বপ্নকে আবার জীবিত করতে পারো। পড়ে যাওয়া মানে ব্যর্থতা নয়, পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোই আসল সাহস, এবং সেই সাহস যে দেখাতে পারে সেই জয়ী হয়। ইতিহাস তার সাক্ষী। উইনস্টন চার্চিলের সেই কথা আমরা সবাই শুনেছি, যে তুমি যদি নরকের মধ্য দিয়েই যাও তাও চলতে থাকো, ইফ ইউ আর গোয়িং থ্রু হেল জাস্ট কিপ গোয়িং। কারণ নরকের মাঝখানে দাঁড়িয়ে থাকলে তুমি সেখানেই আটকে যাবে, কিন্তু তুমি যদি হাঁটতে থাকো একসময় সেই জায়গাটা পেরিয়ে যাবে। আজ তোমার জীবন যদি কঠিন হয় চলো, তুমি যদি কাঁদো কেঁদে নাও, তারপরও চলো, কিন্তু তুমি থেমে না। যদি নিজেকে ব্যর্থ মনে হয় বিশ্রাম নাও, কিন্তু থেমো না। পুরোনো কথাটাই ফিরে আসি, যে আমাদের ভাগ্য কেন খারাপ হয়। আমাদের ভাগ্য অন্যরকম হয়, ভাগ্য কখনো খারাপ হয় না। খারাপ ভাগ্য তাদের হয় যারা সবসময় ভাবে যে আমাদেরকে দিয়ে কিছু হবে না, আমার জীবন এখানেই শেষ। ভাগ্য সত্যিই তাদের জন্য কখনো সুপ্রসন্ন হয় না। তাই তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ, জীবনের মোড় আমাকেই ঘোরাতে হবে, কেউ বাইরে থেকে এসে কখনো আমার জীবনের মোড় ঘোরাবে না। তাই আজকে একটি সিদ্ধান্ত নাও, আজ থেকে আর নিজের ভাগ্যকে অভিশাপ দেবে না, নিজেকে বলবে না আমি দুর্ভাগা, বলবে আমি তৈরি হচ্ছি। আর যদি ছোট পদক্ষেপ নিতে হয় আমি নেব, এক পৃষ্ঠা যদি পড়তে হয় আমি পড়বো, 1 ঘন্টা যদি শিখতে হয় আমি শিখবো, কিন্তু আমি চলবো, আমাকে চলতেই হবে। এই চলার জন্যই আমি বাইরে বেরিয়েছি, আমি এখনো শেষ হয়ে যাইনি। আমার এই না থামার গল্প, আমার এই চলার গল্প, আমার এই হার না মানার গল্প একসময় না একসময় কেউ না কেউ শুনতে চাইবে। তাকে আমি শোনাবো, প্রাণ ভরে মন ভরে শোনাবো তাকে, এবং সেও বুঝবে যে জীবনে সত্যিই এখনো কোনো না কোনো অর্থ আছে, এবং আমাদের জীবন এখনো ফুরোয়নি, আমার গল্পও এখনো শেষ হয়নি। আমাকে লিখতে হবে নিজের গল্প নিজের হাতে, সেই আশাতেই।